আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে একটি রোগীর কেস টেকিং নিয়ে হাজির হলাম। রোগীর নাম আব্দুর রাজ্জাক, বয়স ৭৩ বছর বয়স। তার প্রধান সমস্যা হচ্ছে যে বাম পায়ের কাফ মাসলে পেইন, ব্যথাটা আহ, ব্যথাটা ২ বছর ধরে ব্যথা। তিনি পেশায় একজন ফ্রুট সেলার, অর্থাৎ উনি ফল বিক্রেতা। ওটার হিস্ট্রি যতটুকু নিলাম, হিস্ট্রিতে নিয়েছিলাম যেটা, সেটি হচ্ছে যে ওনার বর্তমানে অনেক উন্নতি হয়েছে আল্লাহর রহমতে। তো উনি ৩০-৪০ বছর যাবৎ ফল বিক্রি করেন, বসে বসে ফল বিক্রি করতেন। ওনার প্রধান সমস্যা হচ্ছে যে ব্যথা হাঁটাচলা করলে বাড়ে আর মালিশ করলে কমে, আর ঘুম থেকে ওঠার পর ব্যথাটা বাড়ে। উনি মানসিক অবস্থায় উনি একটু অস্থির প্রকৃতির, বাচাল প্রকৃতির, ক্ষুধা ভালো, মাংস পছন্দ অধিক, আর হচ্ছে লবণ পছন্দ, মিষ্টিও খুব পছন্দ। এখানে মিষ্টি, যাই হোক, ওনার ডিম অপছন্দ, পিপাসা বেশি, ঠান্ডা পানি খেতে পছন্দ করেন, ঘামও বেশি। তো ওভারঅল আরও অন্যান্য লক্ষণ মিলিয়ে আমি তাকে গত ৩/৬ অর্থাৎ জুন মাসের ৩ তারিখে আমি তাকে লাইকোপোডিয়াম 0/3 দিয়েছিলাম। আল্লাহর রহমতে অনেক উন্নতি। হ্যাঁ, আগে আগে যেরকম ছিলেন তার থেকে এখন কতটুকু একটু আরাম পাচ্ছে। আগে কি কি সমস্যা ছিল? হাঁটতে পারতেন আগে? না, হাঁটতে লাগলে মানে ব্যথা চিরিক পারেন, হ্যাঁ, বুঝতে পারলেন? হাঁটতেই পারতেন না? না, খুব এখন কম। আর এখন যাই হোক মোটামুটি একটু। হাঁটতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যথাটা ওই তো ব্যথা আর চিরিক পারেন। আর সময় সময় মানে একটু ভাব, আরে আবার থেমে না। ওই বিকালবেলা। ঘুম কেমন হয় এখন? আগে তো ঘুমের সমস্যা ছিল। হ্যাঁ, ঘুমের সমস্যা এখনো হচ্ছে, ওই চিরিক পাড়িচ্ছেন। না, হুম, ঘুম কেমন এখন? ঘুম ভালো হচ্ছিল আগে, এই চিরিক পাড়ার জন্য এখন রাত একটু দেরি হয়ে যাচ্ছে। চিরিক পাড়েছে আর ব্যথা, শুলে পারে খাওয়া দাওয়া উঠেছে এখন শুভ 10টা-11টার দিকে এখন। 10টা-11টার দিকে? ও, তবে আগের থেকে কি এখন ভালো লাগতেছে, তাই বলো? না, আগের থেকে ইনশাল্লাহ পাটা একটু ভালোই লাগছে। তারপরে গ্যাস ট্যাস ছিল? না, গ্যাস নাই। কমে গেছে না? তো ওভারঅল বোঝা যাচ্ছে যে রোগী উন্নতির পথে। ওনাকে একবার 1 ডোজ ওষুধ দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার এটার পাওয়ারটা একটু বাড়ায় দিলে মনে হয় আরও উন্নতি হবে ইনশাল্লাহ। তো হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল চিকিৎসা করলে অবশ্যই নিঃসন্দেহে ভালো উপকার পাওয়া যায়, ভালো ফলাফল পাওয়া যায়। আশা করি রোগীটা সম্পূর্ণ আরোগ্য লাভ করবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।